কারো রিজিকের হক নষ্ট করা এটা তো আল্লাহ পছন্দ করেন না। সো আমরা তো কাজে যাই, আমরা তো ওখানে লাল্লা করতে ঘুরতে যাই না, তাই না? আমার মনে হয় না মেয়েদের এত আজেরের সময় আছে। ফাল্গুন, তারপরে সব গুণ, সব ভালোবাসা দিবস। আর মানে সত্যি কথা বলতে যে উদযাপন তো তখনই ভালো লাগবে যখন আশেপাশে একা একা উদযাপন করে কি মজা আছে? আমি একা উদযাপন করছি, আর কেউ উদযাপন করতে পারছে না, সেটা কি মজা আছে? পার্টি কি একা একা হয়? সবাইকে নিয়ে হয়। সো দেশের পরিস্থিতি যেখানে এমন ভাঙচুর, এত মানে অস্থিরতা, সেখানে মানে ভালোবাসা দিবস উদযাপন কিভাবে করবে মানুষ যদি মানুষের হৃদয়ে ভালোবাসাই না থাকে? আমি বলেছি মানে যে আমরা তো আসলে কারো শত্রু না, আমরা তো আপনাদেরকে রিপ্রেজেন্ট করি। আমি ওটাই বলেছি যে আমরা তো আপনাদেরই প্রতিনিধি, আপনারাও আমাদের প্রতিনিধি। সো আমরা তো একে অপরের পরিপূরক। আপনারা যদি আমাদের কাজে বাধা দেন, এটা তো আমাদের কর্মের জায়গা, আমাদের রিজিকের জায়গা, আমাদের রিজিক আসে এখান থেকে। তো আপনারা যদি আমাদের রিজিক আটকান, এটা তো আল্লাহ পছন্দ করেন না। কারো রিজিকের হক নষ্ট করা এটা তো আল্লাহ পছন্দ করেন না। সো আমরা তো কাজে যাই, আমরা তো ওখানে লাল্লা করতে ঘুরতে যাই না, তাই না? আমরা তো যারা এই যে মেহজাবিন, তারপরে অপুদি, পড়ি, ওরা তো কাজে গেছে ওখানে। কাজের জন্য না ডাকলে ওদের কোনো দরকার ছিল ওখানে যাওয়ার? সো কাজে গেছে, কাজ করে আবার চলে আসবে। তো এইটা মানে এটা তো মানে আপনারা যদি এভাবে ইয়ে করেন, মানে যারা করেন তাদের তো কোনো না কোনোভাবে আল্লাহই বিচার করবে। না ধরেন হিরোর সাথে কাজ করি, আমি মোশাররফ ভাইয়ের সাথে কাজ করি, আমি চঞ্চল ভাইয়ের সাথে কাজ করি। আমার ইদানিং মানে বেশিরভাগ কাজ হচ্ছে গত 3-4 বছরে চঞ্চল ভাইয়ের সাথে। আর কারোর সাথে, আর কোনো হিরোর সাথে ওরকমভাবে কাজ হচ্ছে না, কারণ কেউ করতে চাচ্ছে না, কারণ মনে করছে যে আমি জয় ভাইয়ের সাথে হলো, গুটিতে করেছি জয় ভাই। তো দেখা যাচ্ছে আমার চেয়ে যারা যেসব আর্টিস্টের একটু শর্ট, তাদের আমার সাথে কাজ করতে কোনো অসুবিধা নাই, কিন্তু যারা আমার চেয়ে লম্বা তাদের আমার সাথে কাজ করতে অসুবিধা আছে, বা আমার হাইটে তাদের সমস্যা আছে, বা হতে পারে। এটা তো যে আমরা সব প্রত্যেকে ইন্ডিভিজুয়াল, যে কাজ করবে না, কার সাথে করবে না, সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। সো সৃষ্টিকর্তা আমাকে হাইট দিয়েছেন, আমাকে দীর্ঘাঙ্গী করেছেন, এবং আমি মনে করি আমি অনেক সুন্দর, আমার হাইটও অনেক সুন্দর, এবং আমি মনে করি আমি ব্লেসড। আমি স্পেশাল দেখি সৃষ্টিকর্তা আমাকে এত সুন্দর করে তৈরি করেছেন। যদি কেউ খারাপ বলে যে এত বেশি হাইট, ওটা তো বললেই তো খারাপ হয়ে যাবে না। আরে মানে মানুষ তো লম্বা হওয়ার জন্য হাই হিল পরে না। আপনাদের এইটা ভুল ধারণা কেন? মানুষকে লম্বা হওয়ার জন্য হাই হিল পরে? হাই হিল হচ্ছে স্টাইল, আর হাই হিল পরলে কনফিডেন্ট লাগে অনেক। কেন মানুষ ছোটো ছোটো মনে হবে? নিজেকে সুন্দর লাগে। ও মাই গড, এত বেসিক জ্ঞান নাই আপনাদের। আল্লাহ, মানে জ্ঞান বলতে মানে বেসিক নলেজ। এটা মানুষ, মেয়েরা হাই হিল পরে লম্বা হওয়ার জন্য না, হাই হিল পরে বেটার ফিল করার জন্য বা কনফিডেন্ট ফিল করার জন্য। তখন আশেপাশে ছোট বা বড়, আমার মনে হয় না মেয়েদের এত আজেরের সময় আছে আশেপাশে সবাইকে ছোট লাগলো না বড় লাগলো। মেয়েদের অনেক কাজ আছে। মেয়েরা নিজেরা বিউটিফুল ফিল করতে চায় দেখি হিল পরে, অন্যকে দেখানোর জন্য সাজে না, নিজে বেটার ফিল করার জন্য সাজে। আমাকে কি কোনো দিবসের চেয়ে কম লাগছে? কোনো দিবসের চেয়ে কম কিছু লাগছে বলো? ও এটা মনে হয় জিরিয়া, ইয়েস। হ্যাঁ, এই জন্যই তো বেলি ফুল দিয়েই এক ধরনের মন পাওয়ার চেষ্টা, বা এক ধরনের মানে আগ্রহ বা অ্যাটেনশন পাওয়ার চেষ্টা মানুষ করে। কারণ বেলি ফুলের সৌন্দর্য তো, সব কিছু সৌন্দর্য তার কাছে ম্লান হয়ে যায় না। প্রচুর বার, অনেকবার। মোটামুটি কমে গেছে, একটু কমে গেছে, কিন্তু আছে। আমার জামাইকে জিজ্ঞেস করেন, ওকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে আপনার বউ গৃহিণী হিসেবে কেমন। আমাকে কিচেনে হেল্প করে, আমাকে বাসা অর্গানাইজ করতে হেল্প করে। হ্যাঁ, ভালোবাসা দিবস এখন ও করবে। ভালোবাসা দিবস আমি কেন করব? মানে ও সারপ্রাইজ করবে আমাকে, আমি কেন করব? আমি কেন ওকে সারপ্রাইজ দেবো? ও আমাকে সারপ্রাইজ দেবে। সারপ্রাইজ দিল। ও আমাকে অনেক ভালোবাসে আলহামদুলিল্লাহ। আমাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো, এবং ও মানে আমি অবশ্যই সৃষ্টিকর্তার কাছে কোনো না কোনো ভালো কর্মের কারণেই তাকে আমি হাজব্যান্ড হিসেবে পেয়েছি বলে আমি মনে করি, এবং অনেক ভালো।